আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বাড়ির বড় বউ আয়ুষের রক্ষা কবচ। তোমার ছেলে আয়ুষের জীবনে চলার পথে বহু বিপদ আসবে, সেটা তো তোমাকে আমি আগেই বলেছিলাম ইন্দ্রাণী। হ্যাঁ গুরুদেব, আপনি বলেছিলেন এবং তার জন্য অনেক নিয়ম কানুন দিয়ে আপনি আমাকে ব্রত পালন করতে বলেছিলেন। আমি সেটাও করেছিলাম। তারপরে আপনি বলেছিলেন ওর কাল সর্পযোগ আছে, সেটা কাটানোর জন্য পুজো করতে, সেটাও তো করানো হলো। সেই দুটো কারণেই তো আয়ুষের প্রাণ রক্ষা পেয়েছে। মানে মানে এরকম অঘটন ঘটতেই থাকবে? হ্যাঁ, ওর পুষ্টিতে তো সেটাই স্পষ্ট করে দেখাচ্ছে। তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ওর ভাগ্যের রেখা বলছে যে ওর স্ত্রীর কর্মই ওকে রক্ষা করছে, ওর স্ত্রীর শুভ কর্ম ওকে সামলে রেখেছে। আয়ুষের স্ত্রী এই বাড়ির বড় বউ, আয়ুষের রক্ষা কবচ। বড় বউ আয়ুষের স্ত্রী? গুরুদেব কার কথা বলছে? আয়ুষের স্ত্রী এবারের বড় বউ? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না গুরুদেব। আয়ুষের তো বিয়ে হয়নি এখনো। আপনি জানেন যে আমরা ওর বিয়ের জন্য মেয়ে খুঁজছি সমানে। আমি জানি আয়ুষের বিয়ে হয়নি। বিয়ে মানে শুধু আগুনকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা নয়, সিঁদুর পরানোও নয়। বিয়ে একটা বন্ধন, জন্ম জন্মান্তরের বন্ধন, যা আমাদের সবার বোঝার বাইরে। ঈশ্বর আমাদের একা পৃথিবীতে পাঠান না, জোড়ায় জোড়ায় পাঠান। আর আয়ুষের জন্য যেটা ওপর থেকে ঠিক হয়ে এসেছে, সেই বন্ধনের সূত্রেই যে মেয়েটির সঙ্গে ওর বিয়ে হয়েছে, সেই মেয়েটির শুভ কর্ম আর ভাগ্য আয়ুষের প্রাণ রক্ষা করছে। ওই মেয়েকে ভগবান, তোমার আরাধ্য দেবতাই আয়ুষকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। যতক্ষণ সেই মেয়ে আয়ুষের আশেপাশে থাকবে, ততক্ষণ কোনো বিপদ আয়ুষকে ছুঁতেও পারবে না। ছোট সাহেবকে এই কাড়াটা খাওয়াতে হবে, যাতে উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠাকুর, তুমি ছোট সাহেবের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা, সমস্ত বিপদ আমাকে দাও। ছোট সাহেবকে যন্ত্রণা পেতে আমি আর দেখতে পারবো না। আমি ওনার স্ত্রীর মর্যাদা চাই না। আমি দূর থেকে গাঙ্গুলি পরিবারের বড় বউ আর ওনার স্ত্রীর কর্তব্য পালন করে যাব।